স্যার, আমার মনে হয় এই খুনগুলো কোনো মানুষে করছে না। সুইটি, হ্যাঁ সুইটি। এটা নিশ্চয়ই কোনো পিশাচের কাজ স্যার। ऐसे হ্যাঁ ভাই, ऐसे তো ঠিক বলেছিস। তোর ভাইকে মানে সুইটির সাথে একটু কথা ছিল। রাম 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 রাম। তুই শিওর এটা সুইটিরই চশমা? একদম। মনে কর যেদিন সুইটির সঙ্গে আমাদের প্রথম রাস্তাতে দেখা হয়েছিল সেই দিন সুইটি এই চশমাটাই পরেছিল। ऐसे হ্যাঁ ভাই, ऐसे তো ঠিক বলেছিস। কিন্তু এরকম একই রকম দেখতে চশমা তো অন্য কারোরও তো হতে পারে। না মামা, আমাদের এই পাড়ায় কারো এত দামি চশমা হতেই পারে না। হ্যাঁ, যাদের নুন আনতে পান্তা ফুরোয় তারা পরবে এত দামি চশমা। চশমার ফ্রেমগুলো দেখেছো? এই তো আমাদের পচাও তো চশমা পরে। ওর ফ্রেমগুলো দেখো না, পুরো মেরে প্লাস্টিকের করা। দেখলেই বোঝা যাবে 50 টাকা। থাক থাক, বুঝেছি বাড়া। আর এত উদাহরণ দিতে হবে না। তার মানে পচা সেদিন ঠিকই দেখেছিল। এসব তাহলে ওই সুইটিরই কাজ। নাও, এইবার বিশ্বাস হলো তো আমার কথা? বাড়া সেদিন থেকে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল, কিন্তু তোমরা তো কেউই বিশ্বাস করছিলে না, শুধু হাসছিলে আমার ওপর। এখন আমি হাসি? হ্যাঁ হাসবো আমি, হ্যাঁ হাসবো। সে গুবরা, সে বারা সত্যি সত্যি পাগলা চোদা হয়ে গেল না কি রে বারা? বাবা মার পচা অমন করছিস কেন বাপ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোর ওপর বাবা মার আমার হাসাটা ঠিক ঠিক হয়নি। তুই আবার শান্ত হ বাবা মার। এবার বুঝলে তো? পচা, কি হচ্ছেটা কি? হ্যাঁ, এখন এসব ফাজলামো মারার টাইম নেই একদম। সবাই মিলে একটা প্ল্যান বানাতে হবে ওই সুইটিকে আটকানোর। ভাগ্নে, যা করবি একটু তাড়াতাড়ি কর। এই জায়গাটা ঠিক ভালো দেখছে না আমার। কি জানি হয়তো কোথাও থেকে ওই পিসাচিনিটা। এখন আর কিছু করার নেই, যা করার কাল সকালে করতে হবে। হ্যাঁ, কাল সকাল সকাল সুইটিকে চেপে ধরতে হবে। কি? আরে মানে জেরা করতে হবে দিনের বেলায়, তাও আবার ওর কাকা কাকিমার সামনে। তাহলে ও আর কোনো রূপ নিতেই পারবে না। ওটাই হবে সব থেকে বেস্ট টাইম। ওর একেবারে হাতের মুঠোয় নিয়ে আসবো। কি বললি? মানে ওকে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসবো। স্যার, স্যার, এই কুদুম। কে 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 কে? আমি স্যার। এই তোমার সাহস কি করে হলো আমার নাম ধরে ডাকার? আমি কই না তো স্যার। আপনি মনে হয় তাহলে স্বপ্ন দেখেছেন। ও বলছো তুমি ডাকুনি? না স্যার, আপনি আমার পিতা তুল্য। আপনার কি আমি নাম ধরে ডাকতে পারি? তাই নাকি? বাহ বাহ, তুমি যে আমায় এত শ্রদ্ধা করো তা তো জানতাম না। তা তোমার বাবা এখন কি করে? আগে উনি তো মারা গেছেন। বাজে কথা রাখো। কোন রাজকার্যের জন্য আমার ঘুমটা ভাঙালে সেটা আগে বলো। মানে স্যার, ওপর মহল থেকে ভীষণ চাপ আসছে ওই বালপুরের কেসটা নিয়ে। আরো কয়েকটা গরুও নাকি ওই একই ভাবে খুন হয়েছে। বড়বাবু একটু আগে ফোন করে আপনাকে খুঁজছিলেন ওই কেসটার রিপোর্ট জানার জন্য। আমি স্যারকে বললাম যে ইন্সপেকশনে বেরিয়েছে, এলে কল করতে বলছি। কি জ্বালা বলো তো হরি। আরে সলভ কি করব? কেসটার তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আচ্ছা হরি, তুমি বলো, একই গ্রামে পরপর এতগুলো গরু খুন হচ্ছে, কিন্তু কেউ গরুদের কেন মারতে যাবে বলো তো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমার কি মনে হয় জানেন স্যার? এই কি 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 মনে হচ্ছে? কি মনে হচ্ছে বলো হরি, বলো বলো। বড়বাবুকে তো কিছু একটা জবাব দিতে হবে। হরি বলো বলো, তোমার কি মনে হচ্ছে বলো। বলো কি বলবে। স্যার, আমার মনে হয় এই খুনগুলো কোনো মানুষে করছে না। হ্যাঁ, মানুষে করছে না? তাহলে কি কোনো জন্তু জানোয়ারে করছে? সেরকম হলে তো গ্রামের কেউ না কেউ সে জন্তুরের ডাক শুনতে পেত।
কিংবা এতগুলো জায়গার মধ্যে কোথাও না কোথাও সেই যন্ত্রের চিহ্ন পাওয়া যেত। তাহলে এটা নিশ্চয়ই কোনো পিশাচের কাজ স্যার। ছোটবেলায় আমি দিদার কাছে শুনেছি রাত হলেই এরা নিজেদের শিকারে বের হয়। প্রথমে মুরগি, ছাগল, গরু এই সব কিছু দিয়ে ডিনার শুরু করে, তারপরে আস্তে আস্তে আরো সহজ আরো লোভনীয় শিকারের দিকে এগোয়। সেটা কি? মানুষ স্যার, মানুষ। রাত দুপুরে একা যদি কেউ ঘর থেকে বের হয় তাহলে তার উপর পিছন থেকে হামলা করে রক্ত চুষে খায়। কি হলো স্যার? এই, তোমার লজ্জা করে না নিজের সিনিয়রকে এইভাবে ভয় দেখাচ্ছ? জানো না আমি রাতে একলা বাড়ি ফিরি? আমি তো শুধু আমার ধারণাগুলো বলছিলাম স্যার। যাও ওদিকে। ধারণা বলছিলাম, একেবারে পিতো করা শেষে গেছে। হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, কেস তো প্রায় সলভ হয়ে এসেছে স্যার। এইবার শুধু খুনিকে ধরবো আর লক আপে পড়বো। আচ্ছা, তাই নাকি? তা কে খুনি? খুনি হচ্ছে ওই তো স্যার, খুনি হলো পিসা। পিসা? কার পিসা? তোমার? না না স্যার, পিসা নয়, মানুষ। খুনি একজন মানুষ। বাহ পান্ডে, এ তো একদম নতুন খবর শোনালে তুমি। তা খুনি মানুষ হবে না তো কি তোমার মরা দাদুর ভূত হবে? সরি স্যার। শোনো, এই কেসটার ব্যাপারে একটা লিড আমার খুবই বিল করেছে, আর এটাই তোমাকে জানানোর জন্য কল করলাম। কি লিড স্যার? আমার সব থেকে দুঃখর খবরকে আমি বালপুরের উপর নজর রাখতে পাঠিয়েছিলাম, তো এই কেসের সঙ্গে জড়িত একজন প্রাইম সাসপেক্টের খবর আমাকে দেয়। আর যা শুনলাম সে কিন্তু রীতিমতো ডেঞ্জারাস। কে স্যার? সুইটি, সুইটি, বাইরে বেরাও, নাহলে কিন্তু আমরা ভেতরে ঢুকে যাবো। এই, আবার ঢোকাঢুকির কথা বলছিস কেন? হ্যাঁ, এ কি তুই সুরের বাচ্চা আবার এসেছিস? এই সুকান্ত, ও একলা আসেনি, আমরাও এসেছি ওর সঙ্গে। আর তুই ওকে গাল পাচ্ছিস কেন? হ্যাঁ, কেন পারছি সেটা ওকে জিজ্ঞাসা করো না। দেখো সুকান্ত কাকু, আজ কিন্তু আমরা কোনো রকমের ঝামেলা করতে আসিনি। সেই দিন যেটা হয়েছে সেটা তোমার আর পচার ব্যক্তিগত ব্যাপার, তাই সেটা তোমরা পরে বুঝে নেবে। হ্যাঁ, আজ আমরা একটা অন্য দরকারে এসেছি তোর বাড়ি। কি দরকার? তোর ভাইকে মানে সুইটির সাথে কিছু কথা ছিল। ও, ঘুরে ফিরে সেই একই কথা। সেই দিন একা হয়নি, তাই আজকে দলবল নিয়ে এসেছে। সুইটির সাথে কোনো কথা হবে না, যান আপনারা এখান থেকে। হ্যাঁ দাদু, আচ্ছা চলো। মামা, দেখো কাকু, আজ কিন্তু আমরা অন্য একটা ব্যাপার নিয়ে সুইটির সঙ্গে কথা বলতে চাইছি। তুমি যদি দেখা করতে না দাও তার ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কারণ আমরা জানতে পেরেছি যে গ্রামের মধ্যে যে সমস্ত খুনগুলো হচ্ছে সেইগুলোর পিছনে তোমার ভাইজিরই হাত আছে। সে শুধু হাত নয় কাকু, সে বড় বড় দাঁতও আছে। কি যাতা কথা বলছিস? গরু খুন? সুইটি? আপনিও ওদের কথায় নেচে এই বয়সে ড্যাং ড্যাং করে আমার বাড়িতে চলে এলেন? মোটেও ফালতু বলছি না আমরা, আমাদের কাছে প্রমাণ আছে। এবার ভালোই ভালো সুইটিকে রাখবে কি না? হয়েছে গো কাকাই? রাম। এ কি, তুই কেন বাইরে এলি? তুই তো ঘুমাচ্ছিলি। সবাই মিলে যে মাছের বাজারটা বসিয়েছো তাতে করে ঘুম হয়? তাই তো দেখতে এলাম কি ব্যাপার। শুনলি, এই সময় ঘুমাচ্ছিল। সারা রাত না ঘুমালে এখন ঘুমানোটা তো স্বাভাবিক। এ কি, তোমরা এখানে? তুই এদেরকে চিনিস নাকি? হ্যাঁ, ফার্স্ট যেদিন গ্রামে এলাম সেদিন রাস্তায় দেখা হয়েছিল ওদের সঙ্গে। আর এই ছেলেটা তো একটু বেশি গায়ে পড়া। এখনো পড়লাম কোথায় গায়ে? কি? কিছু না। তোমার সাথে আমাদের কিছু কথা আছে। আমার এখন টাইম নেই। ঠিক আছে, তাহলে আমরা পুলিশের কাছে গিয়ে সব বলছি যে কাল রাতে আমরা কি দেখেছি আর এই গরু খুনগুলোর পিছনে কার হাত আছে। তাদের সাথে নিশ্চয়ই তোমার কথা বলার টাইম হবে। এই, তখন থেকে তোরা কি বলতে চাইছিস? কি আমার সুইটিমা করেছে এই খুনগুলো? সেটা ওকেই জিজ্ঞাসা করো না। মানে তোমার চশমাটা কোথায় যেটা তুমি সব সময় পরে থাকো? এই চশমা খুলে রেখেছি। আর বললাম তো আমি এখন ঘুমাচ্ছিলাম। তাই নাকি? ঠিক আছে, তাহলে একবার নিয়ে এসো তো তোমার চশমাটা। কেন? তোদেরকে কেন দেখাতে যাবে ওর চশমা? কিচ্ছু আনতে হবে না মা তোকে। ও চাইলেও আনতে পারবে না, কারণ ওর চশমা আমার কাছে। কি সুইটি,
এটা নিশ্চয়ই চিনতে পারছো। এ কি, এটা তো সুইটি মাইরি চশমা বলে মনে হচ্ছে। এই গোবরা, এটা তোর কাছে গেল কি করে? চুরি করেছিস নিশ্চয়ই আমার ঘর থেকে। তোমার ঘর থেকে মানে চুরি করতে আমাদের বয়ে গেছে বাল। বরং এটা আমরা কোথা থেকে পেলাম সেটা তোমার এই গুণধর ভাইজিকে জিজ্ঞাসা করো না। এটা আমার চশমা না। তাই নাকি? তাহলে তোমার চশমাটা আমাদের একটু এনে দেখাও দেখি। সব ভালো কথা কাজ হবে না দাদু। সেই মালটাকে মধু, খবরদার মধু। সুইটিকে মাল বলার তো সাহস কি করে হয়? হ্যাঁ, হ্যাঁ, ওকে মাল শুধু আমি বলবো। কি? কিছু না। এই যে সুইটি, তাহলে তুমি মানবে না তো? ঠিক আছে, আমরা তাহলে পুলিশের কাছে যাই আর এই প্রমাণটা দেখাই, তারপর থানায় তুলে নিয়ে গিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমি বলছি সব। এই তো এতক্ষণে পথে এসেছো। সুকান্ত, যা বাবা একটু ঠান্ডা জল নিয়ে আয় তো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, গরমে পড়া গলাগুলো পুরো শুকিয়ে গেল। এই যে সৌতি মা, চলো তোমার ঘরে বসে সবটা শোনা যাক। বাইরে লাগা প্রচন্ড গরম। হ্যাঁ, এবার বলো তো আসল রহস্যটা নিজের মুখে। আমরা যদিও সব আগে থেকেই জানি, কিন্তু তোমার মুখে শুনতে চাই যে তুমি আসলে একজন পিশাচিনী। কি? হোয়াট রাবিশ! কি জাতা কথা বলছো? দেখো সুইটি, আমরা জানি যে তুমি রাতের বেলা পিশাচিনীর রূপ ধরে ওই গরুগুলোর শরীর থেকে মাংসকে রক্তাক্ত দেহগুলো ওখানে ফেলে রেখে দিয়ে আসো। হ্যাঁ, তুমি আছো এসবের পিছনে। কাল রাতেও আমরা বিলেতের গোয়াল ঘর থেকে তোমাকে পালাতে দেখেছি, আর তুমি যাওয়ার ঠিক পরেই আমরা সেখানে গিয়ে দেখি গরুগুলো ঠিক সেইভাবেই মরে পড়ে আছে। দেহের মাংস খাবলে খাওয়া, আর পুরো গোয়াল ঘর রক্তে ভেসে যাচ্ছে। হ্যাঁ, আর সেখান থেকে আমরা ওই চশমাটাও পাই, যেটা এক ঝলক দেখেই আমি চিনতে পেরেছিলাম যে ওটা তোমারই চশমা। কারণ বাজেট থেকে তীক্ষ্ণ নজর আর কম্পিউটারের থেকেও 1 কেজি বেশি মেমোরি আমার। জিবি? কি? কেজি নয়, 1 জিবি। হ্যাঁ, মানে 1 জিবি মেমোরি আমার। তাই আমার চোখে অত ফাঁকি দেওয়া সহজ নয়, বুঝলে? হ্যাঁ, আমি সেই পিশাচিনী। আমি কি করবি তোরা? হ্যাঁ, কিচ্ছু করতে পারবি না। এতদিন তো শুধু গরুদের রক্ত মাংস খেয়েছি, এবার তোদের মাংস খাবো। শুনেছি মানুষের রক্ত নাকি খুব সুস্বাদু। তাহলে আজকে একটু চেখে দেখা যাক। আর তাহলে সবার আগে তোদের ওই চন্দন মামাকে দিয়ে শুরু করে। বাবা গো! কি হলো কি চন্দন, ওরকম পাগলের মতো চাচাচ্ছিস কেন? মামা নিশ্চয়ই আবার জেগে জেগে স্বপ্ন দেখছিল। উফ, এই মালটাকে নিয়ে আর পারলাম না। চুপ করে দাঁড়াও না মামা, দেখছো তো একটা ইম্পর্টেন্ট কথাবার্তা চলছে। তোমরা যেসব কথাগুলো বলছো সেগুলো একেবারেই সত্যি নয়। আমি এই খুনগুলো করিনি। সে তাই নাকি? তাহলে সে কে করেছে শুনি। এর পিছনে অন্য একজনের হাত আছে, তার লোকেরাই করছে এইসব। এইসব চিড়ে ভেজানো কথায় আর কোনো কাজ হবে না, ঠিক আছে? ধরা পড়ে গিয়ে এখন নতুন গল্প সাজানো হচ্ছে? মোটেও না, এর পিছনে সত্যি অন্য একজনের হাত আছে, আর সে খুবই ডেঞ্জারাস। তাই নাকি? তা কে সে? কি বললেন স্যার? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আমার খবরের খবর কখনো ভুল হয় না। তাই এই কেসের পিছনে আসল মাস্টার মাইন্ড কিন্তু স্যার, ওর ওই বালপুরের সঙ্গে কি সম্পর্ক? সেটাই তো তোমাকে বের করতে হবে পান্ডে। দেখো, মেন রাঘবওয়ালের খবরই তোমায় আমি দিয়ে দিলাম। এবার তার এই বালপুরের গরু খুনগুলোর সঙ্গে কি সম্পর্ক আর সে কেন এগুলো করছে সেগুলো তো তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে। তবে এর পিছনে ওরই হাত আছে এটা একদম শিওর। বাকিটা তোমার হাতে। অল দ্য বেস্ট পান্ডে। হ্যাঁ হ্যাঁ স্যার। হরি। হ্যাঁ স্যার, বলুন। জিপ বের করো, বালপুরে যেতে হবে। কিন্তু স্যার, বড়বাবু ফোনের মধ্যে কার কথা বললেন যে আপনার তার নাম শোনা থেকেই হাওয়া টাইট হয়ে গেছে? যার নাম বললো সে মানুষের চেহারায় সাক্ষাৎ একজন জম।
কি হলো সুইটিমা, বলবে তো কে আছে সবের পিছনে? সে কে স্যার? কালিম।